এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো কিন্তু আজকেও রুটি বানানো দিয়ে আমার সকালটা শুরু হয়ে গেল। কিন্তু আজকে আনফরচুনেটলি আর কিছু বানাবো না, শুধুমাত্র রুটিটাই বানাবো। ইচ্ছে ছিল ভাজি বানানোর বা সবজি রান্না করার, কিন্তু একটু তাড়া ছিল। তাই চিন্তা করলাম গতকালকে রাত্রে একটু গরুর মাংস বেঁচে গিয়েছিল, সেই গরুর মাংসটি দিয়ে সবাই খেয়ে নেব আর সবাইকে খেতে দেব। তো আমার যেই কথা সেই কাজ, আমি রুটি বানালাম শুধুমাত্র। আর এই গরুর মাংসগুলো কিন্তু আমি একটু গরম করতেছিলাম। আর এটা কিন্তু সত্যি কথা যে গরুর মাংস দিয়ে রুটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমারও অনেক পছন্দ, প্লাস আপনাদের ভাইয়ারও কিন্তু অনেক বেশি পছন্দ। তো এই তো একটা প্লেটে নিয়ে আপনার ভাইয়াকে 2 পিস গরুর মাংস দিলাম, আর হচ্ছে 3-4টা রুটি দিব। 3টা রুটি আপনাদের ভাইয়া এনাফ হয়ে যায় খেয়ে। তো আমি কিন্তু সবসময় 2টা রুটি খাই, কিন্তু আপনার ভাইয়াকে 3টা রুটি দেই। তো সবার জন্য কিন্তু 3টা করে রুটি বানাই প্রতিদিন, শুধুমাত্র আমার জন্য 2টা বানাই। তো এগুলো শেষ করে আমরা কিন্তু হসপিটালে চলে গেলাম আমার মাকে নিয়ে। তো হসপিটালটা কিন্তু আমার ফার্স্ট টাইম যাওয়া, আমি আর কখনো এই হসপিটালে যাইনি, আমার জন্য একেবারেই নতুন ছিল। কিন্তু ভিতরের পরিবেশগুলো অনেক ভালো ছিল, যে নার্সগুলো ছিল বা ভাইয়ারা ছিল ওনারা অনেক হেল্প করেছে। তো যাই হোক, আমার মাকে অনেকগুলো টেস্ট দিয়েছিল, প্রায় 8টার মতো টেস্ট দিয়েছে। সেই টেস্টগুলো করার জন্যই হচ্ছে আমাদের এখানে আসা। আর আমার মায়ের হাত থেকে প্রায় 4বার ব্লাড নেওয়া হয়েছে। এখন ব্লাড দেওয়া শেষ করে আমরা এক্সরের জন্য চলে আসলাম। আর আমার মাকে কিন্তু আরও একবার এক্সরে করেছিলাম, কিন্তু এখন যেহেতু নতুন ডাক্তারের নতুন চিকিৎসা, তো নতুনভাবে সব কিছু করানোটাই বেটার, তাই তো চলে আসলাম। আর এদিকে কিন্তু এক্সরে করার সময় হচ্ছে কোনো গোল্ডের জিনিস নাকি পরা যাবে না। তো আমার মায়ের গলায় একটি চেন ছিল, সেটা আমি খুলে রাখলাম। তো মানুষ অসুস্থ হলে কি আর করা, আল্লাহ তাআলা যাকে যে অসুস্থ দেয় সেই বুঝতে পারে যে অসুস্থর কতটুক যন্ত্রণা। দোয়া করি আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে। অসুস্থ হলেই শুধুমাত্র বোঝা যায় কতটা কষ্ট লাগে। আর যদি নিজের ঘরের মায়েরা যদি অসুস্থ থাকে, তাহলে কিন্তু সন্তানেরা অনেক টেনশনে থাকে, অনেক খারাপ লাগে। যেহেতু টেস্টগুলো করেছি, আজকে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে তারপর বাসায় আসবো। আর এইদিকে কিন্তু আমাদের অনেক খিদে লেগেছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।